Telefilm. Enjoy and take entertainment. কি ব্যাপার? আপনি হঠাৎ এভাবে চিল্লান দিলেন কেন? এনি প্রবলেম? আরে দেখুন না, ওরা বল খেলতে যেয়ে আমার মাথায় বলটা মারছে। উফ! ব্যথায় আমি কি একটা অবস্থা। বেচারা নিশ্চয়ই লজ্জা পেয়েছে। সরি আপু, আমার জন্য আপনার মাথা ব্যথা করতে হলো। ইটস ওকে, সমস্যা নেই। এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আমাদের চলমান জীবনে কখন কি ঘটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। নিন আপনার বলটা। কি করবো আপু বলেন, খেলাধুলা হচ্ছে আমাদের জীবন বিশেষ একটা অংশ। আজকে না খেললে আপনার মাথা ব্যথা পেতেন না। কি আর করবেন ভাইয়া? এগুলো সবকিছুই আমাদের সৃষ্টি। আসলে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আপনাদের খেলাটা চালিয়ে যান। আমি ওষুধ খাই। দোয়া করি আপু, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। কিরে, জ্বর নেই বাতাস নেই, এইভাবে হাঁপাচ্ছিস কেন? কি হইছে? সবুর কর বন্ধু, সবুর কর। তোরে আস্তে ধীরে সবকিছু খুইলা কইতাছি। এখন একটু আমারে জিরাইতে দে। না না বন্ধু, এরকম নর্মাল আবহাওয়াতে কোন ভূতে তোর শরীরের ঘাম জড়াইছে সেটা না জানা পর্যন্ত আমার মন শান্তি হইব না। ভূত নয় রে বন্ধু, ভূত নয়। একজন পুরি আমার এই ঠান্ডা আবহাওয়াতে আমার শরীরে ঘাম জড়াইছে। পুরী? ঘটনা কি খুলে বলতো? এই মানুষের জগতে পুরীর আগমন, এটা আবার কোন জগতের পুরী? সে কোনো ভিন্ন জগতের পুরি না বন্ধু, সে এই জগতের একটা নারী, কিন্তু দেখতে সাক্ষাৎ ওই জগতের পুরীর মতন। তার সামনে ঘটে যাওয়া একটা ঘটনা আমার শরীরে ঘাম জড়াইছে, বুঝছস? তোর কথার কোনো আগামাথা বুঝতে পারতেছি না। কথা না পেছে দয়া করে খুলে বলতো। তাহলে শুন। কি ব্যাপার? আপনি হঠাৎ এভাবে চিল্লান দিলেন কেন? তুই হাসতাছস? এদিকে আমার ইজ্জত চলে গেছে আর তুই হাসস না? আরে বন্ধু, না এসে কি আর পারি? আমার বন্ধু এরকম একটা সিচুয়েশনে পড়ছে, এই সিচুয়েশন শোনার পরে কি হাসি থামায় রাখা যায়? আরে বাইরে, আমি কি ইচ্ছে করে তার সামনে গেছি? পরিস্থিতি শিকার, তাই তার সামনে এই ঘটনা ঘটে গেছে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, ধরে নে এটা সুতরাং একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না। মানলাম এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এমন একটা সুন্দরী মেয়ের সামনে এমন একটা ঘটনা ঘটবে আমি তো সত্যি অবাক হয়ে গেলাম বন্ধু। আরে রাখ রাখ, বললাম না এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে তো ভাবার কি হইলো? বন্ধু, এই নিয়ে দুইটা চান্স মিস করছস, এটা কিন্তু তোর লাস্ট চান্স, এটা কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ বন্ধু, তুই দেখিস আমি আর এবারে চান্সটা মিস করতেছি না, গোল আমি দিম ওই। হ, গতকালকের এই পুরীর স্পর্শ পায় তো সব টার্গেটই ভুলে গেছস। আসলে বন্ধু তুই ঠিকই কইছস, গতকালের এই ঘটনাটা আমার এখনো ভাবতে গেলে লজ্জা লাগে। গতকালের ঘটনা আমার লজ্জায় ফেলাই দিছে। যাই হোক, যদি বাজিতে জিততে চাস তাহলে ওই টেনশন বাদ দিয়া ঠিকঠাক করে বারবাসের ভিতরে গোলটা মার, একটা গোল দিয়া দে। হ্যাঁ বন্ধু, দিতেছি। বন্ধু, দুইটা শট দিছস, গোল কিন্তু দিতে পারস নাই, এটা কিন্তু লাস্ট শট, গোল দিতে হইব। কিরে বন্ধু, তুই এটা কি করলি? আজও একটা মানুষকে আহত করলি। বন্ধু, বাঁচতে চাইলে পালা, কারণ এটাই সেই গতকালের মনুষ্যপুরি। বন্ধু পালা। বাহ! সুজন, আরে আমার লয়ে যাস না। দাঁড়া, দাঁড়া বলতেছি। দাঁড়া। কোথায় যাচ্ছিস? দাঁড়া। আজকে তোদের আমি খবর করেই ছাড়বো। দাঁড়া, দাঁড়া সুজন, বলছি। আমারে নিয়ে যা। দাঁড়া।
আপনি আমি আমি দেখে সর দেই নাই। দাওনি তাই না? কিরে বন্ধু, সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল, তুই এখনো শুয়ে আছিস, বিষয়টা কি বলতো? আর বলিস না রে বন্ধু, ওই পুরীর গায়ে যে এত জোর, ওর লাঠির আঘাত না খাইলে আমি বুঝতে পারতাম না। ওর লাঠির আঘাতে সারা শরীর ব্যথা করতেছে, আমি শোয়া থেকে উঠতেই পারতেছি না। বলিস কি, এত জোরে আঘাত করছে? শুধু জোরে আঘাত করছে না, এমন এমন জায়গায় আঘাত করছে আমার ঠিক মতো নড়াচড়া করতেও ব্যথা লাগতেছে রে। মানুষ রূপী পরীর একটি আঘাত খেয়ে তোর যে নাজেহাল অবস্থা, না জানি আরেকটি আঘাত খেলে তোর কি হতো। একবারে নাজেহাল অবস্থা হয়ে যায় তোরে বন্ধু, একবারে পুরোটাই নাজেহাল। ঠিক আছে বন্ধু, তাহলে তুই শুয়ে থাক, আমি তোর সুস্থতার জন্য ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আসছি। হ্যাঁ বন্ধু, সেটাই কর, নয়তো এই ব্যথা সহজে যাবে না। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু দ্বিতীয়বার যেন ওই মেয়ের সামনে না পড়স, সাবধানে চলিস। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলছস, এখন থেকে তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে থাক, আমি ফার্মেসি থেকে তোর জন্য মেডিসিন নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে না। ওরে বাপরে, ওই দাজ্জাল মেটা দেখতেছি এই দিকে আইতেছে। না, কোনো দুর্ঘটনা ঘটার আগে আমি নিজে সাবধান হয়ে যাই। আরে ওই ছেলেটা না, ওই ছেলেটা আজও আমাকে দেখে ভীষণ লজ্জা পাচ্ছে। পারবো না একটা। আমি তাড়াতাড়ি আইতাছি। কি করছিলেন? হ্যাঁ কি করছিলেন? I'm sorry. I'm extremely sorry. ব্যথা লাগেনি তো আপনার? মানে আপনি ওভাবে মোবাইল ধরেছিলেন, আমি ভাবছিলাম আপনি আমার ভিডিও করছেন। আই এম সরি, আমাকে মাফ করে দিন। আজব তো, কোনো অপরাধ না করি আমার থাপ্পড় দিল, আবার সরিও কইলো। আমি কিছু বুঝতেছি না, কই থেকে এই আপদ যে আমার সামনে আসে। বন্ধু, তোরে বলেছিলাম মেয়েটিকে দেখলে সাবধানে থাকতে, তারপরে এমন ঘটনা কিভাবে ঘটলো বল? বিশ্বাস কর বন্ধু, তোর পরামর্শ হই না আমি নিজে অনেক সাবধানে রাখছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে মেয়েটা কেন আমার আঘাত করলো তার কোনো কারণ আমি খুঁজে বের করতে পারলাম না। আমার মনে হয় মেয়েটির মাথায় কোনো গন্ডগোল আছে, নয়তো এমন ঘটনা কেন ঘটাবে? কই না তো, মেয়েটির দেখে তো এরকম কোনো কিছুই মনে হয় নাই। ও, ভিতরে ভিতরে তো অনেক মায়া দেখতেছি। আরে ভাই রে, এনে মায়ের কি দেখলি, যা সত্য তাই তো কইলাম না। হইছে হইছে, মেয়ের প্রতি আর দরদ দেখাইতে হইব না, এখন কাজের কথায় আসো। ভাই আপনি সেদিন লোকটা না? কোন দিনের কথা বলতেছেন ভাই? ওই তো যেই দিন মেয়েটির সামনে থেকে আপনি পালিয়ে গেলেন। ও হ্যাঁ ভাইয়া, মনে পড়ছে। আসলে হয়েছে কি, ওই দিন আমার একটু জরুরি কাজ ছিল তো, তাই আমি চলে গেছিলাম। বুঝি ভাই বুঝি, সবই বুঝি। তারপর বলুন আপনাদের সম্পর্ক কতটুকু গড়ালো? মানে কি বলতেছেন ভাই, আপনি কার সাথে সম্পর্কের কথা বলতেছেন আমার লগে? আরে ভাই বুঝিও না বুঝো বান করছেন। ওই দিন আপুটাকে যেভাবে হাসতে দেখলাম, মনে হয় আপনার প্রেমে পড়ে গেছে। ভাই রে ভাই, ওই মেয়ের লগে প্রেম মতো দূরের কথা, ওই মেয়ের লগে আমার যতবার দেখা হয়েছে ততবারই একটা একটা দুর্ঘটনা ঘটছে। মাপ চাই ভাই, ওর লগে আমার কোনো সম্পর্ক হওয়ার দরকার নেই। টেনশন করবেন না ভাই, ভুল থেকে ভালোবাসা হয়, আপনাদের মাঝেও ভালোবাসা হয়ে যাবে। আপনি যে কি বলতেছেন না ভাই, এই মেয়ের সাথে যে ছেলে রিলেশন করবে না তার লাইফটা এমনিতেই হেলথ হয়ে যাবে। ভাইয়া আপনার ধারণা ভুল। আপুর সঙ্গে কথা বলে যা বুঝলাম, আপুর মন মানসিকতা অনেক ভালো। আপুকে যে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান হবে। তাহলে ভাই আমি আসি, ভালো থাকবেন, দেখবেন। আচ্ছা বন্ধু, তুই টেনশন করিস না, আমি জিনিসটা রিসিভ করে নেবো না, ঠিক আছে? এক্সকিউজ মি, আচ্ছা
এক্সকিউজ মি, শুনুন। কি ব্যাপার? এই মেয়ে আবার আজকে আমার পিছে পিছে আইতেছে কেন? নতুন করে কোনো ঝামেলা পাকাইবো না তো? না, আমি যাও তাই। এই মেয়ের দ্বারা চাইলে আমার ঝামেলা হবো। ঠিক আছে, তুই কলটা কাটা, আমি তোর। এই যে কি ব্যাপার, আপনাকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? আমাকে ডাকতেছেন? হ্যাঁ, আপনাকেই ডাকছি। কেন আমাকে ডাকতেছেন কেন? আপনার সাথে আমার জরুরি কথা আছে। ও না না না, আমার খুব জরুরি কাজ আছে তো, আমার যাইতে হবে এখনই। এই দাঁড়ান, আমার কথা শুনে তারপরে যাবেন। না হয়েছে কি, আমার খুব পানি তৃষ্ণা পাইছে তো, আমি পানি খেতে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি পানি খেয়ে আসেন, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। পানি খেয়ে কিন্তু আপনাকে এখানেই ফিরে আসতে হবে। কোথায় গেল? বলিস কি, তোর স্বপ্নের পরি তোর সামনে আসা সত্ত্বেও তুই তাকে রেখে ফালিয়ে চলে আসছিস? আসবো না তো কি করবো বন্ধু? আজকে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটাতো তাহলে তো নিশ্চয়ই ওরাতে আবার মাইর খেতে হতো আমার। আর ওর ওই দিনের মায়ের কথা আমি এখনো বলতে পারিনি বন্ধু। তোর যেমন কথা, প্রতিদিন কি কেউ অ্যাক্সিডেন্ট করে নাকি? আমার লাইফে তো আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করি না, কিন্তু যেই দিন থেকে ওই পুরীর লগে আমার দেখা হয়েছে, ওই পুরীর লগে দেখা হওয়ার পর থেকে একটা না একটা দুর্ঘটনা ঘটতে যেতেছে। ওর লগে দেখা হইলেই আমার একটা দুর্ঘটনা হয়ে যায়। ওর কারণে তো আমি আঘাত পর্যন্ত পাইছি আমি। টেনশন নিস না বন্ধু, কপাল ভালো হইলে এরকম মেয়ে বহু পুরুষের ভাগ্যে জোটে। বন্ধু, তোর কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না। বন্ধু শোন, আমি মুরব্বীদের মুখ থেকে শুনেছি, যার বেশি রাগ থাকে তার বেশি মায়াও থাকে, তাদের অন্তরে ভালোবাসা থাকে। তার মানে তুই কইতে চাইতেছস নেক্সট টাইম ওর সাথে আমার দেখা হইলে আমি না পালে ওর সাথে মিশার চেষ্টা করব? হ্যাঁ, আমি সেরকম কিছু তোকে বলতেছি। ঠিক আছে বন্ধু, তাহলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বেস্ট অফ লাক বন্ধু, তাহলে ভালো থাকিস। আচ্ছা সুজন, যাই হোক না কেন, ওই মেয়ের কখনো লাইফ পার্টনার বানানো যাবে না। যেই মেয়ে অপরিচিত লোকের গায়ে হাত তুলতে পারে, সেই মেয়ে বিয়ের পরে স্বামীর গায়ে হাত তুলতে পারবে না। না বাবা থাক, ওই মেয়ের কখনো বিয়ে করবো না। এই যে মিস্টার, আপনি এখানে? আপনি জানেন আপনাকে আমি পুরো এলাকা খুঁজে বেরিয়েছি। আচ্ছা বলুন তো, আপনি সেদিন আমাকে ফাঁকি দিয়ে কোথায় চলে গিয়েছিলেন? দেন, এতদিন আপনার সাথে যা ঘটনা ঘটছে সব ছিল আমার ইচ্ছার বাইরে। আমি ইচ্ছে করে আপনার সাথে কোনো ঘটনা ঘটাইনি। দয়া করে প্লিজ আমার মাফ করেন। হ্যাঁ, আমি অনেক চিন্তা করে দেখলাম এই কয়দিন আপনার সাথে আমার যা যা ঘটেছে তা পুরোটা ইচ্ছাকৃত ছিল না, সবটাই ছিল অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্টকে জড়িয়ে আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, যেটা আমার করা একদম উচিত হয়নি। তবে কি জানেন, আমি এই কদিন অনেক চিন্তা করেছি। চিন্তা করে যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনার মতো ছেলের সাথে শত্রুতা নয়, সন্ধি করতে হয়। মানে আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। আমি কি বলতে চাই আর আমার হৃদয় কি বলতে চায়, এটা বুঝতে গেলে আপনাকে আমাদের সম্পর্কটা আপনি থেকে তুমি টানতে হবে, তবেই তুমি বুঝতে পারবে। তার মানে কি আপনি আমারে ভালোবাসতে চান? ভালোবাসতে চাই না, আমি অলরেডি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সততা, তোমার সরলতার কাছে আমি পরাজিত। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে চাই, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। যতই হৃদয় গলানোর কথা কও না কেন, তোমার কথাতে আমি সম্মতি দিব না। তুমি যে কতটা ডেঞ্জারাস মেয়ে তা আমি হারে হারে টের পাইছি, সুতরাং সাধু সাবধান। কি ব্যাপার, কিছু না বলে চুপ করে আছো কেন? দেখেন, আমি সরল সোজা মানুষ, আমার দ্বারা সে প্রেম ভালোবাসা হবে না। বাংলা সিনেমাতে না একটা গান আছে, শোনেননি? আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমিও ঠিক সেরকম আপনার হৃদয়ে আমার ভালোবাসার বীজ বুনতে চাই। না না আপু, আমি সব প্রেম ভালোবাসার ঝামেলায় জড়াইতে চাই না। আচ্ছা, তুমি কি সোজা কথা আমার প্রপোজাল মেনে নিবে না, নাকি আমাকে আঙ্গুল বাঁকা করতে হবে? হ্যাঁ, এই দেখো, তুমি কিন্তু আবার ভুল করতেছো। এই তো তুমি লাইন এসেছো। আর তাছাড়া ভুল কেন করবো না বলো তো? ভুল থেকেই তো ভালোবাসার জন্ম হয়। তার মানে কি আমি নির্ভয়ে ভেবে নিব তোমার আর আমার ভুল থেকে ভালোবাসা জন্ম নিয়েছে? একদম তাই। এই জন্য আমাদের সম্পর্কের নাম ভুল দেখে ভালোবাসা।